নমস্কার, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিটিজ ওয়ার্ল্ড। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। তো তোমরা বুঝতেই পারছো শাড়ি, ড্রেস আপ সব কিছু দেখে কিছু একটা প্রোগ্রাম আছে। হ্যাঁ, এই সন্ধ্যাবেলায় কিছু একটা প্রোগ্রাম আছে, কারোর বার্থডে আছে, যে বার্থডেতে যাবো। তাই জন্য সবাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো এবং কি এনজয় করছি, কি খাচ্ছি, কি না খাচ্ছি, সবটা দেখতে গেলে পুরো ভিডিওটাই জুড়ে থাকতে হবে। তাহলে চলো তোমাদের নিয়ে যাই সেই বার্থডে পার্টির ঘরে। এখানে পাশের বিল্ডিংয়ে হচ্ছে, তাই যাবো আমরা, তোমাদের নিয়ে যাবো সাথে করে। তোমরা কিন্তু সবাই যাবে এবং ভালো ভালো লাইক কমেন্টস দেবে। আর যারা যেসব বন্ধুরা নতুন দেখছো, প্লিজ একটা লাইক দিয়ে দেখা স্টার্ট করো। যদি ভালো লেগে যায় সাবস্ক্রাইব করে দিও, আর সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে দিও, তাহলে আমার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। আর নোটিফিকেশান পৌঁছালে আমার ভিডিওগুলি দেখতে পারবে। তাই তোমাদেরকে একটাই অনুরোধ, যে প্লিজ যেন কেউ স্কিপ করে করে দেখো না, যে টেনে টেনে দেখবে না। আর অন্ততপক্ষে মিনিমাম 2 মিনিট দেখো, নাহলে একটা ভিউ পাবো না। তাই তোমাদের কাছে আমার এটাই রিকোয়েস্ট, অনুরোধ, যেন অন্ততপক্ষে ভিউটা দিও। যদি ভালো লাগে পুরোটাই দেখো, আর যদি ভালো না লাগে তাহলে অন্ততপক্ষে 2 মিনিট দেখে তোমরা সরে যেও, সেও ঠিক আছে। তাহলে অন্ততপক্ষে তোমাদের ভালোবাসায় আমি একটা ভিউ পাবো, পুরো ওয়াচ টাইমটা না পেলেও। তাই আমি তো অনুরোধ করবো ফুল ভিডিওটাই দেখো, কারণ অনেক কষ্ট করে ভিডিও বানাতে হয়। একটা ভিডিও বানাতে অনেক কষ্ট করতে হয়, সেই ভিডিওগুলোকে কেটে জুড়ে ভয়েস দিয়ে মানে অনেকটা সময় যায়। তাই এত কষ্ট করে তোমাদের জন্য বানাচ্ছি, তোমরা যদি না দেখতে, তোমরা যদি হেল্প না করো, তাহলে কী করে হবে? যদিও তোমরা অনেকটাই হেল্প করেছো বা করছো, আগেও হয়তো করবে, তবুও আমার এটা বলার, তাই আমি বললাম তোমাদের কাছে, তোমরা যেন কেউ রাগ করো না এবং পুরো ভিডিও দেখো, লাইক কমেন্টস দিও, ভালো ভালো কমেন্টস দিও। তোমরা যখন কমেন্টস লেখো না, বিশ্বাস করো আমি যে কী আনন্দ পাই আমি বলে বোঝাতে পারবো না। তাই তোমরা সবসময় সাথে থেকো, পাশে থেকো। আর চলো তোমাদের নিয়ে যাই আজকে বার্থডে পার্টি ঘরে। এই তো এসে পৌঁছে গেছি, দেখো সেই ছাতের মধ্যে যে বার্থডে পার্টির, দেখো কত সুন্দর ডেকোরেশন করে রেখেছে। ঠিক মনে হচ্ছে আমি কোনো রিসর্টে এসে গেছি। ছাতাগুলি দেখে মনে হচ্ছে যে এখানে হয়তো সবাই সুইমিং করবে, তার ছাতার মধ্যে বসে বসে এনজয় করবে, ঠিক এরকম একটা ফিল আসলো। ফাঁকা ছাদ তো, তাই জন্য আরও বেশি করে আসলো। আর দেখো কত সুন্দর ডেকোরেশন করে রেখেছে। আর এই যে বার্থডে, তার 25 বছর এবার বার্থডে হচ্ছে, আর সেই জন্য এত সুন্দরভাবে প্যান্ডেল করে রেখেছে। তারপরে কি, যার জন্মদিন সে কিন্তু এখানে থাকে না, সে থাকে কেরালায়, তার ইন্ডিয়ান এয়ারলাইন্সে কাজ, তার জন্য ছুটি খুব কম পায়। সেই জন্মদিন উপলক্ষেই মা বাবার কাছে এসেছে, তাই জন্য মা বাবা খুশিতে একটা বড় পার্টি ডেকেছে। আর সেই পার্টিতে আমরাও সামিল হয়ে গেছি, তাই জন্য তোমাদের সাথে নিয়ে চলে এসেছি তোমাদের জন্য একটা ভালো ভিডিও। তাই তোমরা পুরোটা দেখতে থাকো, এনজয় করো। আবার বেরিয়ে যাবে। হাঁটতে হাঁটতে থেকে গেলে একটু ভালো লাগতো, কিন্তু হয়নি। পড়ে যাবে। ভালো করেছে না? পিকনিকে ও ছিল বোধহয় লাস্ট একটা পিকনিক হলো ছোট বাচ্চা নিয়ে আসে। পিকনিকটা ছিল আমি লাস্ট ছিলাম 2023 ও জয়েন করার আগের দিন। হ্যাঁ হ্যাঁ, পিকনিকে ছিল। এদিকে তাকাবি একটু। অন্ধকার হয়ে যাচ্ছে, প্রত্যেকটা ছবি অন্ধকার। আরে ছবিতে ওটা এডিট করতে হবে, তারপর কিছু করার নেই। না না এই সাইড থেকে কিন্তু আসছে আচ্ছা ফ্ল্যাশ লাইট আছে তো আমি কালো বলে আমাকে আরো ভালো লাগছে। এটা আমার দাদা। একটু গলাটা ফুসফুস করছে। এখান থেকে গ্যাজেটটা কমপ্লিট করছি। মায়ের মতো এই ভাই থ্যাংক ইউ গান চলে আসছে। আমি অরিজিনাল ভয়েস, অরিজিনাল গান দিতে পারছি না, তোমরা সবাই বুঝতেই পারছো বন্ধুরা কেন দিতে পারছি না। তাই জন্য আমাকে অন্য মিউজিক দিয়েই চালাতে হচ্ছে।
দেখো এটাও এনজয় করো। এই যে এখন আসছে দেখো আমাদের ছোট্ট একটা হিরো বাবু, দেখেছো বেলুনটা মুখে আড়াল করে আসছে, কি কিউট না বেবিটা, সত্যি লাভ ইউ। এই যে বার্থডে কেক ফুল রেডি, কিন্তু পিছন থেকে লাইটটা এত গ্লো করছে, পিছনে লাইটিংটা দুটো ফোকাসে একদম ক্লিয়ার আসছে না। আর এই যে দেখো আরেকজন জড়ি চলে আসলো, কিউট জড়ি। আমি এসেছি আর এটা আমার বর আর এটা টানছে। দেখো কত কিউট কিউট মেয়েরা, সত্যি যত সুন্দর কিউট সুমনা তত কিউট ঋতু। কিন্তু আমি এদের আসল ভয়েসটা দিতে পারলাম না, পিছনে গানগুলো বাজছে যার জন্য কপিরাইটের ভয় আমি দিতে পারলাম না, সরি বন্ধুরা। তোমরা কিন্তু কিচ্ছু মনে করো না, স্কিপ করে আমি তোমাদের সাথে ব্লগটা শেয়ার করলাম। আর এই যে এটি হচ্ছে ওর মা, যার বার্থডে, তাই না? এই যে এটা হচ্ছে অঙ্কিতা, অঙ্কিতার বার্থডে। সুন্দর লাগছে না, খুব মিষ্টি মেয়েটা। আর এখানে আমরা সবাই আসতে পেরেছি, খুব এনজয় করছি, খুব আনন্দ করছি। বন্ধুরা তোমরাও এনজয় করো, আনন্দ করো, আর ভালো ভালো লাইক কমেন্টস দিও। আর যেসব নতুন বন্ধুরা আছো তারা কিন্তু লাইক দিয়ে দেখা স্টার্ট করো। আর যদি ভালো লেগে যায় তাহলে সাবস্ক্রাইব করে দিও। এই যে অঙ্কিতা মা বাবা, এটা অঙ্কিতা, অঙ্কিতার দিদা। আর এই যে এটা ঋতু, আর ওই কিউট বেবিটা দেখেছো, এটা হচ্ছে অরিজিৎ। সবাইকে আমি তোমাদের পরিচয় করিয়ে দিলাম। দেখো সবাই খুব মিষ্টি মিষ্টি, সবাই খুব কিউট, খুব ভালো লাগছে। আর এটা হচ্ছে একটা নিউ জড়ি, দেখেছো কত সুন্দর, সবাইকে ভালো লাগছে। আর এখানে আমিও চলে এসেছি, আমি কেন ছাড়বো বলো বন্ধুরা, তোমাদের সামনে তো দেখাতেই হবে যে হ্যাঁ আমিও সামিল আছি। এখানে আমিও এসে গেছি, আমার হাজব্যান্ড এসে গেছে অঙ্কিতার সাথে পাশে। কেমন লেগেছে আজকের এই ব্লগটা তোমরা কিন্তু লাইক কমেন্টস দিয়ে আমাকে জানিও। আর তোমাদের কমেন্টস পেলে কী যে ভালো লাগে আমি নিজেও বলে বোঝাতে পারবো না। যাই হোক, এই ছাতের মধ্যে যে এত সুন্দর একটা বড় পার্টি হবে আমরা ভাবতে পারিনি। খুব সুন্দরভাবে পার্টির এনজয় করছি, এবং অ্যারেঞ্জমেন্ট খুবই সুন্দর ছিল। এখানে অ্যারেঞ্জমেন্ট যারাই করেছে তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই, অনেক ভালোবাসা জানালাম যে এইভাবে ছাতের মধ্যে এত সুন্দরভাবে অ্যারেঞ্জ করে রেখেছেন। সত্যি মুগ্ধ হয়ে গেলাম দেখে। আর অঙ্কিতাকেও সেই পরিমাণে কিউট লাগছে, তাই তোমরা তাকে আশীর্বাদ দিও তার জন্মদিনে সে যেন আগের লাইফটা অনেক অনেক ভালো হ্যাপিতে কাটাতে পারে। সেই আশীর্বাদের আশাতেই এই বার্থডে রাখা হয়েছে, তাই আমরা তো আশীর্বাদ দিলাম। তার সাথে বন্ধুরা তোমরাও সবাই শুভকামনা জানিয়ে দিও হ্যাপি বার্থডে। সে যেন খুব ভালো থাকে, সুস্থ থাকে, আনন্দ থাকে। দেখো কেক কাটা হচ্ছে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার অঙ্কিতা, হ্যাপি বার্থডে টু ইউ। খুব ভালো থেকো, খুব আনন্দে থেকো, খুব শান্তিতে থেকো, এটাই কামনা করলাম। কেননা অরিজিনাল যে বার্থডে সং আমি কিন্তু দিতে পারলাম না, এটা কপিরাইট পড়ে যাওয়ার ভয়ে। তাই আমি আমার তরফ থেকে একটু গেয়ে দিলাম, এবং তুমি খুব ভালোতে থেকো, আনন্দে থেকো। দেখো সবাই কিন্তু কেক খাওয়াখাই করছে। এবার ওর বাবাও খাওয়াচ্ছে মেয়েকে, মেয়ে খাওয়াবে বাবাকে। এই তো অঙ্কিতার মা চলে এসেছে সামনে, এখন অঙ্কিতার মা খাওয়াচ্ছে তার মেয়েকে। তো এটাই হচ্ছে পরম্পরা, এটাই চলে এসেছে, তাই এখানেও সেই জিনিসটাই হচ্ছে। একে একে ওর বন্ধুরা ওর পাশে আসছে, তাকে কেক খাওয়াচ্ছে, তাই তোমরা এনজয় করো। দেখো ফোনের যুগে সবার হাতে ফোন, সবাই ভিডিও তোলায় ব্যস্ত, তাই না? কি ভালো লাগছে সবাইকে দেখে।
দেখো কেক কাটার পরেই কিন্তু প্লেটে প্লেটে কেকগুলি পিস করে রাখা আছে, এবার সবাইকে পরিবেশন করা হচ্ছে, সবাই কেক খাচ্ছে এখন, তার সাথে গন্ডাগুলোও পড়ে আছে সাইডে। দেখো খাবার আর খাবার, আর এই যে চলে এসেছে মেন কোর্সে, এখানে স্যালাড দিয়ে শুরু করি। দেখো এখানে স্পুন তো আছে, প্লেট আছে, স্যালাড আছে, এটা হচ্ছে ছোলা বাটারা, এখানটায় আছে এটা ফিশ ফ্রাই, কিছু ভেতরে মাছের দেওয়া আছে, এটা খালি এখানে বিরিয়ানি ঢুকবে। আর এই যে রায়তা করা আছে, এটা আছে চিকেন কষা, আর রায়তা তো দেখিয়েছি আগে। আর এদিকেও দেখো কয়েকটাই জিনিস আছে, পনির পনির টিক্কা এসব বানিয়ে রাখা আছে, ভেজ কোর্স এটা, এটা মেন। ফ্রাইড রাইস আছে, আর তার সাথে এখানে চাটনি আছে, এটা হচ্ছে পানপরাগ আর মিষ্টি রসগোল্লা। আর তার সাথে দেখো যে ফাঁকা যেটা ছিল কন্টেনার, ওটার মধ্যে বিরিয়ানিটা ঢুকবে, তো সেটা আমি দেখানোর জন্য এখন দাঁড়িয়ে আছি, তোমরা দেখতে থাকো। এই যে বিরিয়ানি এসে গেছে, তো দেখো এখানটায় বিরিয়ানি ঢেলে দিল, সেটাও তোমাদের দেখিয়ে দিলাম। ইয়াম্মি। দেখো স্ন্যাক্স কোল্ড ড্রিঙ্কস সব খাওয়া হয়ে গেছে, কেক কাটা হয়ে গেছে, সব কেক খেয়ে নিজে নিজে সব জড়িদের সাথে গল্প করছে, সেটাও আমি তুলে ধরার চেষ্টা করলাম। আর এখান থেকে ভিডিওটাও শুরু করলাম। দেখো আকাশের উপর দিয়ে একটা ফ্লাইট যাচ্ছে, দূরে আছে, সামনে আসুক আমি ওটাও নেব, তাই জন্য তোমাদের এখান থেকে নেওয়ার চেষ্টা করে সবাইকে দেখিয়ে দিলাম যে সবাই গল্পে একদম মজলিস গল্প শুরু করে দিয়েছে। আর এই যে ফ্লাইটটা দেখো, রাত্রিবেলার ফ্লাইট, দেখেছো কত ভালো লাগছে না? অনেক ফ্লাইট গেল, কিন্তু সবগুলো তো আর ভিডিও নেওয়া যায় না, তাই বন্ধুরা তোমাদের জন্য এটা আমি শেয়ার করে দিলাম। আর এখানে দেখো সবাই সবার জড়িদার খুঁজছে, সবাই সবার সাথে গল্প করায় ব্যস্ত, দেখেছো খুবই ভালো লাগছে। আর এই কিউট বাচ্চাটা দেখো কি অবস্থা, এটা সাউন্ড বক্স বাজছে, কিন্তু ও কিন্তু ওটা খেলার ছলে খেলে বেড়াচ্ছে, কত ভালো লাগছে না দেখতে? এরকম দু একটা চঞ্চল বাচ্চা না থাকলে প্রোগ্রামগুলো মানায়ও না। আমরা সবাই খুব এনজয় করলাম এই প্রোগ্রামটায় ভীষণ। চারিদিকে লাইটিং থাকার জন্য মানে ভিডিওটা ঠিক ক্লিয়ার আসেনি, চারিদিক থেকে ছটাটা পড়ছে, যার জন্য একটা ধুন্দলা ভাব এসে গেছে। আর ছাতের মধ্যে তো কুয়াশাও আছে, তো সবগুলোই মিশিয়ে পরিষ্কার ক্লিয়ার ভিডিওটা আমি করতে পারিনি, এর জন্য তোমাদের কাছ থেকে সরি চেয়ে নিচ্ছি। কিন্তু সবাই মন দিয়ে দেখো, স্কিপ না করে পুরোটাই দেখো, এবং দেখে লাইক কমেন্টস দিও। তোমাদের লাইক কমেন্টস পেলে আমার মনটা যে কী ভরে যায় আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। আর এই কিউট বাচ্চাটার জন্য তো অন্ততপক্ষে ভালো ভালো কমেন্টস তোমরা করো, এইটুকুই তোমাদের কাছ থেকে চাচ্ছি আমি। কেমন হয়েছে? দারুণ। হ্যাঁ দেখো এদিকে আমিও খেতে বসে গেছি, দেখে বুঝতেই পারছো, নিজে নিজেই বা হাতে করে একটু ভিডিও তুলে তোমাদের সাথে শেয়ার করলাম। আজকের এই ব্লগটি তোমাদের কাছে কেমন লেগেছে তোমরা কিন্তু জানাবে। হ্যাঁ, সব কিছু মিলিয়ে কেমন হয়েছে আমি কিন্তু জানার আগ্রহে ইন্তজার করে বসে থাকবো, যে তোমাদের কেমন লেগেছে সেটা যেন জানাতে একদম ভুলো না, কারণ তোমাদের ভালোবাসা পেলে না আমার মনটা ভরে যায়, মনে হয় না না সত্যি তোমাদের কমেন্টস পড়তেও ভালো লাগে, এবং তোমাদের কমেন্টস পড়ে মনে হয় যে না আমি কালকে আবার একটা ব্লগ আমি সেট আপ করবো। তাই দেখো সবাই নিজের মনে খেতে বসে গেছে, খাচ্ছেও, খুবই ভালো লাগছে। আইসক্রিমটা খুব ভালো হয়েছিল, মিষ্টিটাও ভালো ছিল, সব কিছু মিলিয়ে ভীষণই ভালো লেগেছে এবং খুব আনন্দ এনজয় করেছি। আর এই যে দেখো মিষ্টি কিউট জরির ফটো, দেখেছো? কিন্তু লাইট পড়ার জন্য আমার মনটা খারাপ, কারণ ক্লিয়ার ফটোগুলো তোলা যায়নি, যার জন্য মনটা ভীষণই খারাপ ছিল, কি করি। আর এখানে দেখো আমি ওই জন্য লাইটের অনেক চেষ্টা করে করে, কেউ যখন লাইটের সামনে এসে দাঁড়াচ্ছে তখন কিন্তু একদম পরিষ্কার আসছে ছবিটা, যার জন্য এটা আমি ক্যাপচার করতে পেরেছি একটু। আর এখানে দেখো এরা আবার ফটো তোলার জন্য ব্যস্ত, খুবই ভালো লাগলো। সবাই ফটো তোলার জন্য গল্প করাতে খাওয়াতে সবাই মিলে খুবই এনজয় করেছে, এটাই ভীষণই ভালো লেগেছে সব কিছুই। তাই সববার খাওয়া হয়ে গেল, এখন টাটা বাই বাই করে আমরা বাড়ি যাচ্ছি, এখন ঘড়ি কাটায় 12:30 বেজে গেছে। তা আজকের মতো আমি ব্লগটা এখানেই রাখবো। দেখো বাড়ি চলে এসেছি, তোমরা দেখে বুঝতেই পারছো, লিফটে করে বাড়ি উঠে গেলাম।
তো আজকের মতন রাখলাম, সবাইকে অনেক ভালোবাসা দিয়ে রাখছি। টাটা, বাই বাই, ভালো থেকো। আজকের মতন এখানেই সমাপ্ত করলাম। গুড নাইট।